হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। কিছুদিন আগেই আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও ছেড়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কিভাবে আপনারা জানতে পারবেন আপনাদের লোকাল এরিয়ায় কোথায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। আপনারা সকলেই জানেন যে এই দুয়ারে সরকারে বিভিন্ন ধরনের আবেদন আপনারা করতে পারবেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো স্বাস্থ্যসাথী কার্ড। যারা নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড করতে চান কিংবা কোনো কারেকশন করতে চান বা কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে সেটিকে বন্ধ করতে চান, তাহলে কোন কোন ফর্মগুলি প্রয়োজন তা কিভাবে ফিল আপ করবেন আজকে এই ভিডিওতে আপনাদের সেটা বলতে চলেছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন, যাতে আমাদের পরবর্তী এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস না করেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে আমরা তাতে ক্লিক করে দেবো। মাঝখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। এটি নিয়ে আমরা একটি সেপারেট ভিডিও বানাতে চলেছি, কিন্তু আজকের ভিডিওর টপিকটি হলো কিভাবে আপনারা অফলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কারেকশন করতে পারবেন বা অন্যান্য কাজ সেগুলি করতে পারবেন। তো এই অপশনের নিচের দিকে আপনারা চারটে অপশন দেখতে পাবেন। ডাউনলোড ফ্রম এ, নিউ মেম্বার, ফ্রম বি, নিউ রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী, ফ্রম সি, মেম্বার নেম কারেকশন, ফ্রম ডি, মেম্বার ডিলিটেশন। চারটে ফর্ম আছে, চারটি ফর্মই আমরা আপনাদের ক্লিয়ারলি বোঝাতে চলেছি। প্রথমে আমরা দেখে নিই ফ্রম এ তে ক্লিক করলে আপনাদের পাশের ট্যাবে ফ্রম এটি ওপেন হবে। ফ্রম এ তে উপরের দিকে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর নেম এডিশন আন্ডার স্বাস্থ্যসাথী। আপনারা যারা স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করা আছে এবং আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে, এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি পুট করে দেবেন। তার আগে বলে নিই এই ফর্মটি কিসের জন্য। ফর্মটিতে আপনারা যদি ফ্যামিলির কোনো মেম্বার নতুন করে অ্যাড করতে চান, ধরেন আপনার ফ্যামিলিতে 4 জন আছে, আপনি যখন প্রথমবার অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার ফ্যামিলিতে 3 জনকে আপনি অ্যাড করেছিলেন, কিন্তু একজন এখনো বাকি রয়ে গেছে। সেই একজনকে অ্যাড করার জন্য আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে লিখে নেবেন, তার পাশে ডেটটি লিখবেন। অ্যাপ্লিকেশন নাম্বারের পাশেই আপনারা আপনাদের ডেটটি পেয়ে যাবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটাই আপনাদের হবে সেটা লিখে দেবেন। পঞ্চায়েত, ভিলেজ বা ওয়ার্ড নাম্বার, রেসিডেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু আপনি এখানে লিখে দেবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম, যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তার নামটা এখানে লিখতে হবে। তারপর আছে ফাদার্স নেম, তার বাবার নাম লিখে দেবেন। তার নিচের দিকে লেখা আছে যে গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসিওরেন্স। তো আপনারা যদি সরকারের থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। সেরকমই নিচেরটা যদি মেডিকেল অ্যালোয়েন্স আপনাদের থেকে থাকে তাহলে ইয়েস, না থাকলে নো সিলেক্ট করুন। এরপরে আপনাদের ইউআর এর নাম্বারটি আপনি এখানে পুট করে দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডে এই নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। তার নিচে কোন কোন মেম্বারের নাম আপনারা অ্যাড করতে চান সেখানে মেম্বারের নাম লিখবেন। তার জেন্ডার, ফিমেল হলে এফ, মেল হলে এম লিখে দেবেন। তার বয়স, রিলেশন, যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে তার আন্ডারে সেই কার্ডের মধ্যে অ্যাড করতে হলে বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে কার্ডটি আছে এবং যার নাম আপনি অ্যাড করবেন তাদের দুজনের সম্পর্কটা আপনাকে লিখতে হবে। মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। তার খাদ্যসাথী আইডি যদি থেকে থাকে সেই আইডি নাম্বার লিখবেন। খাদ্যসাথী আইডি নাম্বার মানে আপনি এখানে রেশন কার্ড নাম্বারও লিখতে পারেন। এরপরে আধার নাম্বার যদি থেকে থাকে, অর্থাৎ এখানে আপনাকে আধার নাম্বারটি পুট করতে হবে। যদি আধার নাম্বার না থাকে তাহলে আপনার এখানে আধার নাম্বার পুট করার দরকার নেই। নিচের দিকে চলে আসি, এখানে অফিসার যিনি আছেন তিনি সাইন করবেন, এখানে আপনারা কেউ সাইন করতে যাবেন না। এবং ডান দিকে আছে বেনিফিশিয়ারি সিগনেচার, এইখানে আপনারা বেনিফিশিয়ারি যে আছেন মানে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সে এখানে সাইন করবেন। আশা করি এই ফর্মটি আপনাদের বোঝাতে পেরেছি। নিচের দিকে এইগুলি আপনাদের কোনো ফিল আপের দরকার নেই, এইগুলি আপনি ছেড়ে দিতে পারেন। তো চলে যাই আবার সেই অফিসিয়াল ওয়েবসাইটে। ফর্ম এ আপনাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে আছে ফর্ম বি। ফর্ম বি তে ক্লিক করলে ফর্ম বি আপনারা পেয়ে যাবেন। তো ফর্ম বিটা হচ্ছে যারা নতুন করে বা যাদের এখনো স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তারা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে আপনারা একটি ফ্যামিলি পুরো অ্যাপ্লাই করতে পারেন কিংবা একজন একাও অ্যাপ্লাই করতে পারেন। তো প্রসেসটা কি আছে দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনাদের জানা থাকে এখানে লিখবেন, না হলে এটি ফাঁকা রেখে দেবেন। যেমন আগের বারের মতো ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, গ্রাম, ওয়ার্ড, রেসিডেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু এখানে লিখে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্ট সাইন করবে, তার বাবার নাম লিখতে হবে। আপনারা যদি কোনো চাকরির অ্যাপ্লিকেন্ট বা মেম্বার যদি এমপ্লয়েড হয়ে থাকে তাহলে তার অফিসের অ্যাড্রেসটা এখানে লিখতে হতে পারে এবং তার নামটাও। ডান দিকে আরো দুটি অপশন আছে যেগুলি আপনাকে আগেই আলোচনা করেছি। নিচের দিকে যে ছকটি আছে আপনারা দেখতে পাবেন যে প্রথম রিলেশনে লেখা আছে বেনিফিশিয়ারি বা সেলফ, যার নামে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডটি করতে চান তার নামটা প্রথমে লিখতে হবে। তার জেন্ডার, এজ,
মোবাইল নাম্বার, খাদ্যসাথী আইডি, আধার নাম্বার প্রথমে লিখতে হবে। এরপরে তার ফ্যামিলির মেম্বারদের আপনি অ্যাড করে দিতে পারেন। পরপর আপনারা এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করে দেবেন। নিচের দিকেও সেম, যে বেনিফিশিয়ারি এখানে সাইন করবে এবং এদিকে অফিসার সাইন করবে, তো এদিকে আপনারা কিছু লিখবেন না। তো ফর্ম বি এর পরে এখানে চলে আসি ফর্ম সি তে। ফর্ম সিটা হচ্ছে কারেকশন করার জন্য। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যে নামের ভুল বা বয়সের ভুল ইত্যাদি থেকে থাকে, তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারেন। অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট আপনারা এগুলো আগের মতোই যেরকম বলেছি সেইভাবে লিখবেন। বেনিফিশিয়ারি নাম, ফাদার নেম, এই অপশনগুলো আপনারা জানেন, আমি বলে দিয়েছি আগেই। ইউআরএন নাম্বারটিও এখানে লিখে দেবেন। এখানে ফ্যামিলি মেম্বারদের নামগুলো লিখতে হবে। এবার যদি কোনো মেম্বারের নামে বা জেন্ডারে, এজে, রিলেশনে ভুল হয়ে থাকে, সেটি এখানে কারেক্ট করে এখানে লিখে দেবেন। লেখার পরে এখানে সাইন করে দেবেন এবং এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। তো চলে আসি ফর্ম ডি তে। ফর্ম ডিটা হচ্ছে, যদি আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি বন্ধ করতে চান বা ডিলিট করে দিতে চান, তো এই ফর্ম ডি অপশনটা লিখতে হবে। সমস্ত কিছু এই ফর্মে সেমই আছে। অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট, বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম, টোটাল অ্যাড্রেস, ইউআরএন নাম্বার, এগুলো আপনারা লিখে দেবেন। এটি আপনারা পার্শিয়ালিও ডিলিট করতে পারেন। মানে ধরেন একটা ফ্যামিলিতে 5 জন মেম্বার আছে, তার মধ্যে আপনি শুধু একজনের ডিলিট করতে চান, তাহলে তার নামটা এখানে লিখে দেবেন। যদি ফুল ফ্যামিলি ডিলিট করতে চান, সবার নামটি এখানে লিখে দেবেন। লেখার পর নিচে ডান দিকে বেনিফিশিয়ারি সিগনেচারে সাইন করে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনারা স্বাস্থ্যসাথী ফর্মটি ফিল আপ করবেন। 4টে ফর্মে আমরা সম্পূর্ণ কিভাবে ফিল আপ করতে হয় তা বলে দিলাম। ফর্মগুলি ফিল আপ করে আপনারা আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকারে জমা দেবেন। আপনাদের কাছে যদি ফর্মগুলি না থেকে থাকে, তাহলে আপনারা দুয়ারে সরকারে গিয়ে এই ফর্মগুলি তুলে নিতে পারেন, কিংবা আমি যেভাবে দেখালাম যে স্বাস্থ্যসাথী পোর্টালে এসে আপনারা অ্যাপ্লাই অনলাইন থেকে এখানে ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারেন। ডান দিকের ডাউনলোড অপশন থেকে আপনারা ডাউনলোড করে পিডিএফ ফাইলটি রেখে দিতে পারেন, কিংবা তার ডান দিকে প্রিন্ট অপশনে আপনারা প্রিন্ট করে ফর্মটি রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আজকে সমস্ত ব্যাপারটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমরা যে কোনো অনলাইন ফর্ম ফিল আপের জন্য অনলাইন সার্ভিস দিয়ে থাকি। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। আমাদের যোগাযোগ নাম্বার আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।